হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কার্সড বানি বাই বোরা চাং, ট্রান্সলেটেড বাই অ্যান্টন হুড। এই বইটা শর্টলিস্টেড হয়েছে দ্য 2022 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তো এই বইটা বেসিক্যালি একটা কোরিয়ান বই, আর এর মধ্যে টোটাল 10টা জনরা ডিফাইং চিলিং শর্ট স্টোরিজ রয়েছে, যেগুলো সাইকোলজিক্যালি চ্যালেঞ্জিং। মানে এগুলো পড়ার পর তোমরা ঘুমোতে তো পারবেই না, বাট ভাবতেও মানে নিজেদের একটু কীরকম ফিল হবে। ইভেন আমি ওই বইটা জাস্ট এক্ষুনি পড়া শেষ করলাম, আর প্রত্যেকটা স্টোরি মানে আমি এই বইটাকে বলবো যে যে এই বইটা পড়বে না তার নিজের আলাদা আলাদা উপলব্ধি হবে। আমি যেটা বলছি হয়তো সেটা তোমাদের নাও হতে পারে সাইকোলজিক্যালি, বাট হ্যাঁ, যে থ্রিলিং চিলিং সাসপেক্টগুলো যে ভয় লাগবে সেগুলো সেম থাকবে, বাট যে সাইকোলজিক্যালি উপলব্ধিটা সেটা সবার পক্ষে আলাদা আলাদা হবে। তো এর মধ্যে যে 10টা স্টোরি রয়েছে তার মধ্যে হচ্ছে দ্য হেড, দ্য এম্বডিমেন্ট, কার্সড বানি, দ্য ফ্রোজেন ফিঙ্গার, স্নেয়ার, গুড বাই মাই লাভ, স্কার্স, হোম সুইট হোম, রুলার অফ দ্য উইন্ডস অ্যান্ড স্যান্ডস অ্যান্ড রিউনিয়ন। তো এই গল্পগুলোর মধ্যে থেকে একটা গল্প নিয়ে, কার্সড বানি, এই গল্পটা নিয়ে এই বইটার নাম করা হয়েছে। তো আমি এখান থেকে তোমাদেরকে দুটো স্টোরির একটু স্নিক পিক বলছি। হ্যাঁ, একটু স্পয়লার হয়ে যাবে, বাট বইটা পড়তে তোমাদের ভালো লাগবে। তো এই বইটার মধ্যে এমন এমন এলিমেন্টগুলো ইউজ করেছেন লেখক, যেগুলো আমরা ডেলি বেসিসে সামনাসামনি হই বা ডেলি বেসিসে সেগুলো ইউজ করি। তো এই বইটা পড়ার পর এইটুকুনি আমি দাবি করে বলতে পারি যে তোমরা পরবর্তী দিনে, মানে বইটা শেষ হওয়ার পর তার পরের দিন থেকে ডেলি লাইফে যে জিনিসগুলো ইউজ করো বা ডেলি যে সমস্ত জিনিসের সম্মুখীন হও সেগুলোকে সেম নজরে আর দেখতে পারবে না, তোমাদের পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। সেটা কীরকম না, এই বইটার যে ফার্স্ট স্টোরি দ্য হেড, এটার মধ্যে বলা হচ্ছে যে সাপোজ তোমরা ধরো যে তোমরা টয়লেটে যাও এবং সেখানে গিয়ে নিজেদের এই মুখ ধো, হাত ধো ফেস ওয়াশ দিয়ে, নানান যাবতীয় যে দৈনন্দিন কর্মগুলো সেগুলো সব টয়লেটে ফ্লাশ করো, যাই হোক বেসিনে মুখ ধো, সেগুলো নিয়ে একটা ক্রিচার সে নিজের দেহ ধীরে ধীরে তৈরি করছে এবং সে সেই প্যান থেকে মুখ বার করে তোমাকে মা বলে উঠছে। মানে হরিফাইং না স্টোরিটা? আর সেই রকমই আরেকটা স্টোরি হচ্ছে যে একজন সে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং সে দেখতে পেলো যে একটা শেয়াল সে একটা জালে বা নেটে আটকে রয়েছে, কিন্তু সে মানুষের গলায় তাকে বলে উঠছে যে আমাকে মুক্ত করো, এবং তার সেই ক্ষত জায়গা থেকে গোল্ডেন লিকুইড বেরোচ্ছে, যেটা সিরিয়াসলি কোনো মানে ব্লাড নয় বাট গোল্ড, সোনা। তো এরপরে সে তার লোভের বশবর্তী হয়ে কী করছে সেটাই দেখার। তো এইরকম স্টোরি রয়েছে। আমি পুরো স্টোরিগুলো তোমাদেরকে বলবো না, জাস্ট বলবো অসম, প্রত্যেকটা স্টোরি ভালো। জাস্ট একটা স্টোরি একটু বেশি বড়, প্রথমটা বোর লাগবে, বাট পড়ার সাথে সাথে যখন শেষের দিকে যাবে ওই স্টোরিটাও তোমাদের ভালো লাগবে। আর সেই স্টোরিটা হচ্ছে স্কার্স। এটা হচ্ছে 7 নম্বর স্টোরিটা। এই স্টোরিটা জাস্ট একটু বড়, সবকটা স্টোরির মধ্যে প্রথমটা একটু স্লো লাগবে, বাট স্টোরিটা ডেফিনেটলি খুবই ভালো, তোমরা পড়তে পারো। আর এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 165। এটা আমি মিশো থেকে পারচেস করেছি। বইটা আমার পড়েছে 170 টাকা। তোমরা এখন আরও কমে পেয়ে যেতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্টে অবভিয়াসলি প্রাইস খুবই হাই রয়েছে, আর এটা অরিজিনাল নয়, অবভিয়াসলি পাইরেটেড বুক, বাট পেজ কোয়ালিটি খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা ইবুক প্রিন্টিং, বাট যারা পড়তে চাও তাদের জন্য ঠিকঠাক। আর কি বলবো, বইটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। জাস্ট কিছু স্টোরি তোমাদেরকে হয়তো বারবার পড়তে হবে। আমি বলবো না যে এটা খুব মানে বিগিনাররা পড়ো, বাট যারা একটু সাইকোলজিক্যাল থ্রিলিং স্টোরি পড়তে পছন্দ করো মানে হরর জনরার মধ্যে, তারা এই বইটা পিক করতে পারো। আর বিগিনাররা এই বইটা নাই নিতে পারো। আর তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এই বইটা পড়লে প্রথমে হয়তো বুঝতে পারবে না, অনেক স্টোরি বারবার পড়তে হবে, বাট পড়লে তোমরা বুঝতে পারবে। আমি একবারই পড়েছি, আমার ভালো লেগেছে। আর আমি এই অ্যাসপেক্টগুলো বলতে চাই না, তাহলে পুরোপুরি মানে হরর এমন একটা জিনিস না। আমি যদি তোমাদেরকে জাম্প স্কেয়ার্সগুলো বলে দিই বা আমি যদি তোমাদেরকে মেন অ্যাসপেক্টগুলো বলে দিই, তোমাদের পড়ার মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই বলছি না। জাস্ট দুটো স্নিক পিক দিলাম, সেটাও স্পয়লার হয়ে গেল। অবশ্যই তোমরা পড়ো এই বইটা, পড়ে কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এরকম আরও ভিডিও ফিউচারে আসতে চলেছে, তো চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। টাটা।